পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে এবং এখানে বলা রয়েছে এক্সামিনেশন ফর রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লায়ার সার্ভিস। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে যেটা বলা হচ্ছে, ইট ইজ নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দ্য অ্যাবভ মেনশনড এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেন্যু ইন কলকাতা। কলকাতার বিভিন্ন ভেন্যুতে এই ফুড এসআই পরীক্ষাটা হবে। তারিখ যে দেওয়া রয়েছে তোমরা কম বেশি জানো, 16 তারিখ এবং 17 তারিখ, মার্চের 16-17 তারিখ কিন্তু এই ফুড এসআইয়ের পরীক্ষাটা হবে। তোমরা সবাই জানো কম বেশি ফুড এসআইয়ের যে ভ্যাকান্সি রয়েছে 480টি শূন্য পদে যে ভ্যাকান্সি ছেড়েছিল তারই পরীক্ষা যেটি হবে মার্চের 16 এবং 17 তারিখ দুটো দিনে পরীক্ষাটা হবে এবং 3টে শিফটে হবে। যে শিফটগুলো রয়েছে, প্রথম যে শিফট থাকছে টাইমটা সকাল 9:30 থেকে 11টা, 1.5 ঘন্টা করে পরীক্ষা। তারপরে দ্বিতীয় শিফটের যে টাইম রয়েছে 12:30 থেকে 2টো। তৃতীয় শিফটের টাইমটা এখানে রয়েছে 3:30 থেকে 5টা। এই 3টে শিফটে কিন্তু পরীক্ষা হবে দুদিন ধরে, কলকাতার বিভিন্ন ভেন্যুতে পরীক্ষাটা হবে। দেখো এখানে অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডাউনলোডেড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট https://psc.wb.gov.in অ্যান্ড ফ্রম 2 মার্চ 2024। বলা হচ্ছে অ্যাডমিট কার্ড, ফুড এসআই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, মানে তোমরা যে প্রবেশ করতে পারবে তার যে প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড প্রয়োজন, সেই অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে মার্চের 2 তারিখ থেকে। এই ওয়েবসাইট থেকেই ডাউনলোডটা তোমাদের করতে হবে, পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমরা পরীক্ষায় প্রবেশ করতে পারবে। তারপর এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়া রয়েছে, এ ক্যান্ডিডেট মিন ফর এ পার্টিকুলার ভেন্যু ডেট অ্যান্ড সেশন উইল আন্ডার নো সার্কামস্ট্যান্স বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এনি আদার ভেন্যু ডেট অ্যান্ড সেশন, নো রিকোয়েস্ট ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেইনড। বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর ওখানে তোমাদের যে ভেন্যু ডেট এবং যে সেশনটা থাকবে, অর্থাৎ যে শিফটে তোমাদের টাইমটা থাকবে, সেই শিফট, সেই ভেন্যু এবং সেই ডেটে তোমরা যদি পরীক্ষাটা দিতে না যাও, তোমরা যদি অন্য ভেন্যু, এখানে বলা রয়েছে আদার ভেন্যু ডেট এবং সেশনে তোমরা যদি উপস্থিত হও, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যালাউ করা হবে না। তারপর বলা হচ্ছে প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজ 10 মিনিটস বিফোর দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশান। এখানে বলা হচ্ছে তোমাদের মানে পরীক্ষা শুরুর যে টাইম দেওয়া রয়েছে, ফার্স্ট শিফট যেমন 9:30 টাইম দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে 10 মিনিট আগে কিন্তু এন্ট্রি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ 9:30 পরীক্ষার টাইম, 9:20 কিন্তু এন্ট্রি বন্ধ করে দেওয়া হবে, 9:20 পর থেকে আর কোনো এন্ট্রি করা হবে না। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার ইনটু এক্সামিনেশন ভেন্যু আফটার দ্য ক্লোজিং টাইম। ক্লোজিং টাইমের পর, অর্থাৎ 10 মিনিট আগে, পরীক্ষার যে টাইম রয়েছে তার থেকে 10 মিনিট আগে কিন্তু আর এখানে অ্যালাউ করা হবে না, মানে এন্টার করানো হবে না কোনো ক্যান্ডিডেটকে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেটস ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। ক্যান্ডিডেট আর নট পারমিটেড টু ইউজ ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশন। পরীক্ষা চলাকালীন আবেদনকারীকে ওয়াশরুমে যেতে দেওয়া হবে না এক্সেপ্ট ইন এক্সিগেন্সি। বলা হচ্ছে কোনো জরুরি ছাড়া, তবে কিন্তু ওয়াশরুমে কাউকে পাঠানো হবে না। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপোজ অফ এক্সামিনেশন। অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ, এই 3টে জিনিস ছাড়া, অ্যাডমিট কার্ড মানে পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে সেটা, আইডি প্রুফ যে কোনো একটা আইডি প্রুফ এবং ফটোগ্রাফ, এই 3টে জিনিস ছাড়া আর কোনো কিছু নিয়ে তোমরা কিন্তু হলের মধ্যে প্রবেশ করতে পারবে না। ক্যারিং অবলিক ইউজিং মোবাইল ফোনস, স্মার্ট ওয়াচেস, ক্যালকুলেটার্স, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, গ্যাজেট অফ কমিউনিকেশান, এসব কিন্তু নিয়ে তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে না। দেখো এখানে তারপর বলা হচ্ছে ফর ডিটেলস অ্যান্ড লেটেস্ট আপডেট প্লিজ ভিজিট কমিশনস ওয়েবসাইট। এখানে বলা হচ্ছে এই বিজ্ঞপ্তির এবং পরীক্ষার জন্য লেটেস্ট কোনো আপডেট থাকলে সেটা তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে জেনে যাবে, ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা জানতে পারবে। এটাই ছিল ফুড এসআই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার গুরুত্বপূর্ণ আপডেট। কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা আমি তোমাদের বলে দিলাম, 2 তারিখ থেকে। এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।